হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দিদিভাই হেয়ার গ্রোথ কীভাবে করব, প্রচণ্ড চুল ঝরে যাচ্ছে। তো তাদেরকে বলছি, দেখো পুরো ভিডিওটা দেখো, ভালো মতো শোনো কথাগুলো, তাহলে বুঝতে পারবে। তোমাদের সবার প্রথমে দেখতে হবে তোমার চুলটা কী কারণে ঝরছে, তুমি কি কি ভুলগুলো করছো। যেরকম আমি সবার ফার্স্টে একটা কথাই বলছি যে আমরা যখন শ্যাম্পু করি তারপরে কিন্তু অনেকেই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোই, যেটা খুবই ভুল একটা কাজ। কারণ আর চুলে যত হিট দেওয়া হবে চুল তত কিন্তু ভেঙে পড়বে বা ঝরে পড়বে। কখনো দেখবে মাঝখান থেকে চুলটা ছিঁড়ে যাচ্ছে, কখনো একদম মাথা থেকে উঠে যাচ্ছে। ওটা কিন্তু হিটের কারণে বেশিরভাগটা হয়। তাই কিন্তু তোমরা চেষ্টা করবে চুলটা যখন তোমরা শ্যাম্পু করো তখন ওইটা হয়তো এমনি খোলাভাবে রাখবে, শুকিয়ে যাবে। না হলে ফ্যানেতে শুকাবে, সে সিলিং ফ্যান হোক বা স্ট্যান্ড ফ্যান হোক, সেখানে দাঁড়িয়ে শুকাবে বা বসে শুকাবে, দেখবে চুলটা কোনো ড্যামেজ হবে না। আর দ্বিতীয়ত, তোমরা ভিজা চুল কখনোই আঁচড়াবে না। এতে কি হয়, চুলের গোড়াটা একদম নরম থাকে, চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে অনেক সময় জট বেঁধে থাকে, চুলটা ছিঁড়ে যায়। তবে হ্যাঁ, অনেক সময় কিন্তু আমাদেরকে আঁচড়াতে হয় কোনো দরকারে কোথাও যাওয়ার হলে। তখন তোমরা কি করবে, মোটা চিরুনি দিয়ে আঁচড়াবে, যেরকমটা যে আমি আঁচড়াই। আমি কিন্তু খুবই কম পাতলা চিরুনিতে আঁচড়াই, আমি বেশিরভাগটাই আমি এরকম মোটা দাঁত দেওয়া যে চিরুনিগুলো সেগুলো দিয়ে আঁচড়াই। তো তোমরাও চিরুনিটা দেখবে মোটা দাঁতের কিনা সেটা খেয়াল রাখবে। তো তাহলে চুলটা অনেকটা ভালো থাকে, জট লাগলেও আস্তে আস্তে ছেড়ে যায়। আর এমনিতেও আমার চুলে সেরকম জট লাগে না, যদি লাগে তাহলে এই যে আমি আস্তে আস্তে আঁচড়াই, আর শুকালে তারপরেই আঁচড়াই। আবার তৃতীয়, তোমরা যখন শ্যাম্পু করবে তারপরে কিন্তু অবশ্যই কন্ডিশনার লাগাবে। তাহলে কি হয়, চুলটা অনেকটাই ভালো থাকে, স্মুথ শাইনি থাকে। আর তারপরে যখন পুরোপুরি না, অর্ধেকটা শুকিয়ে যাবে, 100-এর মধ্যে ধরো 70% শুকিয়ে যাবে, তখন হেয়ার সিরাম ইউজ করবে। তো আমি কিন্তু ভিজা চুলেই ইউজ করেছিলাম, যখন 70% শুকিয়ে গিয়েছিল। তো এখন আর একবার তোমাদেরকে দেখানোর জন্য একটু ইউজ করছি। আর আমি তো আগেই বলেছি আমি স্ট্রিক্সের এই হেয়ার সিরামটাই কিন্তু ইউজ করি। তবে তোমাদের যেটা শ্যুট করবে তোমরা সেটাই ইউজ করবে, আমি করি বলে তোমাদের করতে হবে এটা কোনো মানে নেই। এবার তোমরা আমাকে একটা কমেন্ট বারবারই করো, মেসেজ করো যে আমি কি হেয়ার অয়েল ইউজ করি বা কি শ্যাম্পু। দেখো, আমার যেটা শ্যুট করে সেটাতে তোমাদেরও হেয়ারে শ্যুট করবে, সেটা কিন্তু কোথাও লেখা নেই। তোমাদের চুলে যেটা ভালো থাকে তোমাদের মনে হয়, তোমরা সেটাই ইউজ করবে। এবার অনেকে বলে আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি সেটা নাকি চুল ড্যামেজ করে, চুল ঝরে যায়, কিন্তু কই, আমার সেটা হয়নি। আর আমার যেটা হয়নি আমি সেটা কেন মিথ্যে বলবো, বা আমার হলেও কেন লুকাবো বলো। আমার তো এখানে কোনো ব্র্যান্ড আমাকে প্রমোশন ভিডিও করতে দেয়নি। আর সত্যি কথা বলতে আমি যদি কোনো দিন প্রমোশন ভিডিও করি তবুও আমি মিথ্যা কথা বলবো না। অন্তত এটুকুন ভরসা রাখো, কারণ আমার যেটুকুন চুল ভালো থাকা সেটা এমনি আগের থেকেই ন্যাচারালি সেটা। তাই কোনো কোনো কিছুর জন্য আমি মিথ্যা বলতে পারবো না। তো সেটাই বলছি যে আমি যে অয়েলটা ইউজ করি সেটা আমার শ্যুট করে, আমার কোনো প্রবলেম হয়নি, এর জন্যই কিন্তু আমি ওটা ইউজ করি। আর তোমরা যখন জানতে চেয়েছো আমি তোমাদেরকে বলেছি যে আমি এই হেয়ার অয়েলটাই ইউজ করি। আর এবার শ্যাম্পু। দেখো, আমি তো বলিনি যে আমি প্রথম থেকে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি। আমি একদম ছোটোবেলায় হয়তো ক্লিনিক প্লাসই ইউজ করতাম, কারণ তখন অত রকমের শ্যাম্পু ছিল না। আর তারপরে আমি যখন একটু বড় হয়েছি তখন আমি সানসিল্ক ইউজ করতাম। সানসিল্ক কখনো পিঙ্কটা, কখনো ব্ল্যাকটা, কখনো ইয়েলোটা, যেটার মধ্যে ডিম দেওয়া ছিল, তো সেটা করতাম। তো তারপরে চুলটা যখন আমার বড় হয়েছে তখন ডাব করতাম। এবার ডাব শ্যাম্পুটার দাম বেশি একটু, পাতাটা 4 টাকা, আর বোতলে আমি ইউজ করতাম। তবে কিছুদিন যাওয়ার পর আমার মনে হলো ডাবটা আমার ভালো লাগছে না, শ্যাম্পুটা আর কি। তবে ডাবেরও তো অনেক রকমের কোয়ালিটির থাকে, আমি ডাব যেটা ডেলি শাইন সেটা ইউজ করতাম। তো এটা শ্যাম্পুর ব্যাপার। আমি ক্লিনিক প্লাসটাই এখন ইউজ করি, যেটার মধ্যে ডিম দেওয়া, তো সেটা। আর কন্ডিশনার ডাবের ইউজ করি, যেটা ডেলি শাইন সেটা। তো এটা আমি আবার বলে দিলাম, এর আগেও বলেছি। এবার তোমাদেরকে যে আমি একটা তেল দেখালাম যেটা আমি ইউজ করি, হেয়ার অয়েল, সেটাতে একটা অ্যালোভেরার তেল ছিল, আর পাশে যে আরেকটা দেখালাম সেটা আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম। এবার যখন তেলটা শেষ হবে তখন আবার আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব কী করে বানিয়েছি।
আর এদিকে তোমাদের যে জিনিসটা দেখাচ্ছিলাম, দেখো আমার কিন্তু এদিকে অনেক ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে নতুন। তোমরা কি সেটা দেখতে পেরেছো? এই দেখো আমার কিন্তু এখানে অনেকটাই টাক পড়া ছিল। এটা আমার মাঝে মধ্যেই হয়, আবার একটা টাইমে একটু ভালো মতো যত্ন নিলে আবার ঠিক হয়ে যায়। তো যেহেতু আমি মাঝে মধ্যে পেঁয়াজের রস, আদার রস ইউজ করি, এর জন্য কিন্তু ছোটো ছোটো চুলগুলো দেখো গজিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারবে এটা। পেছন ক্যামেরাতে করলে ভালো মতো সেটা বুঝতে পারতে, সামনে ক্যামেরায় করেছি বলে ভালো মতো বোঝা যাচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে আমি কী বললাম।